আজ সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, তারপর আর কি রান্নার দিকে যাব। তো জামা কাপড়গুলো সব কয়েকটা সবাই আর কি মেলে দিলাম, কয়েকটা জামা কাপড় কেচেছি, সেগুলো মেলে এখন স্নানটা করে নিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেটটাও আজকে রোদে দিয়ে দিয়েছি, মোটামুটি 2 দিন বাদে আর কি ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম। প্রত্যেক দিন একটু দিতে ইচ্ছে করে, তবে ভারী না, সেই জন্য পারি না। সরে যাও, এই সর, এই। আর এই যে চুড়িদারটা অনেক দিন বাদে পরলাম, প্রায় 1 বছর তো বাদে হবে, 1-1.5 বছর। এই জামাটা একটা সময় খুব উঠেছিল আর কি, তখন সবাই এই জামাটা ব্যবহার করেছে। তো আমারও এটা একদম নতুনই রয়েছে, খুব একটা আর কি ইউজ করা হয়নি। তো ভাবলাম যে এখন যেহেতু ঠান্ডার সময় হাইনেক দেওয়া রয়েছে না, এখনই ইউজ করা যাবে, এরপরে গ্রীষ্মকাল পড়লে তখন তো আর ইউজ করা যাবেই না, সেই জন্য আজকে বার করলাম আর কি। আর একটু শ্যাম্পুও দিয়ে নিয়েছি। তো চলো শ্যাম্পুটা দিয়ে মাথায় ভালো করে কন্ডিশনারটা লাগিয়ে রেখেছিলাম, রেখে জামা কাপড়গুলো সমস্ত ধুলাম, কাচলাম। তো ওই সময়ে কিন্তু মোটামুটি অনেকক্ষণ রেখেছি। আর আমি যে অশ্বিনী যে শ্যাম্পুটা ব্যবহার করি, তো সেটা কন্ডিশনারটা দিতেই হয়, তা না হলে না চুলটা একটু রাফ হয়ে যায়। তো এই আর কি। আর আমার এত ঠান্ডা লেগেছে না, শুধু মানে গলাটা শুধু কেমন যেন ধরে যাচ্ছে, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে। তো যাই হোক, এটা শুকিয়ে যাক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপা। আমার একটা ছোট্ট ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার, আর আজকে না একদম সকাল থেকে ভিডিও শুরু করতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম একটু লেট করেই শুরু করব। এখন ঘড়ি তো ওই 7:30 পৌনে 8টা বাজে। সকাল সকাল আর কি স্নানটাও সেরে নিয়েছি, আর এখন এই যে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আর সকালে চিকুর পাপাকে বাজারে যেতে হয়নি, ওই মাছদাদাকে ফোন করে দিয়েছিল, তো উনি 2 রকমের মাছ আর কি দিয়ে গেছে। আর আগের দিনে ওই অস্ট্রেলিয়ান যে চিকেন আনা হয়েছিল, সেটা খানিকটা ফ্রিজে ছিল, তো সেটা আমি সকাল থেকে জল দিয়ে রেখে দিয়েছিলাম। বরফটা আর কি একদম মানে জল হয়ে গেছে, তারপরে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আজকে ভাবছি একটু মাংসের ঝোল করব, আর যদি মনে হয় পাবদা মাছের কিছু একটা ঝাল ঝোল বানিয়ে নেব। সাথে ওদিকে রয়েছে পার্শে মাছ আর পাবদা মাছ আর কি মিক্সড করেই একটা প্লাস্টিকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। আর মাছ তোমরা কিভাবে খুব সহজে ডিপ ফ্রিজে রাখতে পারবে, তো তার সঙ্গে একটা কিছু টিপস শেয়ার করবো, একটু পরেই দেখতে পারবে। পাবদা মাছ না আমার খুবই ভালো লাগে। এই পাবদা মাছ দিয়ে কিন্তু বিভিন্ন রকম আইটেম করা যায়, যেমন ধরো মাছের ঝাল, সর্ষে পোস্ত, এবং শুধু দই দিয়েও কিন্তু দারুণ বানানো যায় পাবদা মাছ। তো আজকে দেখা যাক কীভাবে বানাই। ওই জন্য বেশি করে দেখো চিকুর পাপা কিন্তু পাবদা মাছটাই আনিয়েছে। আর এদিকে পার্শে মাছটা দিয়ে ভাবছি চিকুকে একটুখানি মাছের ঝোল করে দেবো। এখন করে ওর জন্য একটু আলাদা করে রান্নাবান্না করছি। এখন একটু রিচটা কম দিচ্ছি, সামনে যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে, এখন থেকে ওকে সাবধানে রাখতে হবে। আর এমনিতেও অলরেডি ঠান্ডা লেগে বসে রয়েছে, যার জন্য ওকে একটু যত্ন করতে হচ্ছে। আর আমি না সবসময় মানে যখনই আমাদের মাছের ঝোল যেরকম আমরা ঝাল খাই, সেরকমই কিন্তু একটু হালকা ঝাল বেশি দিয়ে ওকেও রান্না করে দিতাম। চিকু তো আগে তো ঝাল খেতে পারতো না, তবে আস্তে আস্তে কিন্তু ঝাল খাওয়াটা অনেকটাই শিখে গেছে। বাচ্চাদের কিন্তু একটু ঝাল খাওয়া খুব দরকার, তা নাহলে বাইরে ঘাটে গেলে ওদের তখন কিন্তু খেতে খুব অসুবিধা হয়। একটা বড় টিফিন বক্সের মধ্যে সমস্ত মাছগুলোই রেখে দেবো। আর ডিপ ফ্রিজে রাখলে কি হয়, ওই অল্প কয়েকটা মাছের জন্য সমস্ত টিফিন বক্সের যত মাছ আছে সবগুলোকে জলে ভিজিয়ে রাখতে হয়। তার জন্য তোমাদেরকে একটা টিপস শেয়ার করব। এই যে দেখো একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমরা খানিকটা মাছ কিন্তু একটু রেখে দেবে। যেহেতু আমি যখন তেল ঢেলেছিলাম, অল্প অল্প তেল আর কি প্লাস্টিকে লেগেছিল, এর মধ্যে ভরে রাখলে কি হবে, তুমি নেক্সট দিন যখন ওটা নামাতে যাবে দেখবে খুব সহজেই কিন্তু প্লাস্টিক থেকে বেরিয়ে আসছে, কোনো রকম আটকে থাকবে না, আর একটু জল দিলেই কিন্তু ছেড়ে যায়। এই রকম তেলের প্লাস্টিকগুলো কিন্তু আমরা ফেলে দিই, তোমরা কিন্তু একদম ফেলবে না, এইভাবে কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো। আর আজকে সকাল থেকে কিন্তু লোডশেডিং শুরু হয়েছে।
কেন জানি না, হয়তো কোথাও কাজ হচ্ছে বা কিছু। তোমাদেরকে তো বলেছিলাম আমাদের এই দিকের লাইনটা আবার একটু আলাদা, তবে আগের ওই দিকের লাইনটা কিন্তু একদমই কারেন্ট যেত না। এখানে আবার দেখছি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো কারেন্ট যাওয়ার আর কি অভ্যেস রয়েছে। তো সকাল থেকে আমাদের না খুব অসুবিধা হচ্ছে, কেন জানো তো, আমাদের সমস্ত মশলা যেহেতু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হয়, আর সেখানে মিক্সার গ্রাইন্ডার তো চালাতেই পাচ্ছি না, সেই জন্য এই যে চপারটা দেখতে পাচ্ছ, এইটার মধ্যে একটু আদা, রসুন, পেঁয়াজ সমস্তটাই কিন্তু ছোটো ছোটো পিস করে দিয়েছি। আর এইটার যে ব্লেড রয়েছে এত পরিমাণে ধার না, খুব সহজে কিন্তু ছোট ছোট মিহি মতন হয়ে যায়। দেখো, একটু চাপ দিতে হয়, অনেকটা শক্ত তো, একটু চাপ দিলে কিন্তু পুরো যখন ব্লেডগুলো যখন মানে ঘুরতে শুরু করে না, খুব সুন্দর ছোট 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 পিস হয়ে যায়। এই রকম কিন্তু স্যালাড নিয়ে আমরা মুড়ির সঙ্গেও মাখিয়ে খেতে পারি। এমন যখন কি আমরা মোমো বানাবো তখনও কিন্তু এইভাবে চপিং করে আমরা ব্যবহার করতে পারি। একদম ছোট ছোট, তুমি যত এটাকে চাপ দেবে তত ছোট 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 পিস হয়ে যাবে। এটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। সবাইকে বলবো বাড়িতে এরকম একটা চপার রাখা কিন্তু খুব দরকার, তাহলে দেখবে যে কোনো রকম খাবার কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারি। এক এক সময় দেখা যায় সন্ধ্যেবেলা হয়তো মুড়ি মাখবো, তখন ওই একটা একটা করে কাটতে ইচ্ছে করছে না, তখন একটু শসা, টমেটো, পেঁয়াজগুলো দিয়ে দিই, তারপর এরকম ঘুরিয়ে নিলে দেখো কত সুন্দর ছোট ছোট টুকরো হয়ে যায়। খুব তাড়াতাড়ি কিন্তু মুড়ির সঙ্গে আমরা মাখিয়েও নিতে পারি। আর কি জানো তো, এইভাবে কিন্তু মশলা দিয়ে রান্নাটার টেস্ট একটু রকম চেঞ্জ লাগছিল, কিন্তু দারুণ লাগছিল জানো তো। বাটা মশলা আর এইভাবে চপিং করে দেওয়া মশলা দেখবে একটু কিন্তু ডিফারেন্স টেস্ট হয়, যেটা আমার মনে হয় আর কি। তো এদিকে দেখো লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম, লঙ্কাগুলো মোটামুটি 2-3 ভাগ হয়ে গেছে। আর অমরনাথ আইডি থেকে এক বন্ধু বলেছিল, রোজ বলি রোজ দেখি, যত দেখি তোমায় তত মুগ্ধ হয়ে যাই। তো বন্ধু, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন যে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমাকে অনেক মোটিভেট করো। যাই হোক, তুমিও ভালো থেকো। আর অনিকা আপু বলেছো, হাই আপু তুমি কেমন আছো, চিকু সোনা কেমন আছে? হ্যাঁ গো, আমরা সবাই খুব ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর এই কারেন্ট নেই, অন্ধকারে এত বিরক্ত লাগছিল, রান্নাবান্না করতে ভালোই লাগছিল না। আমরা যেহেতু কারেন্টের আলোতে থেকে থেকে এমন অভ্যস্ত, তো কারেন্ট না থাকলে যেন সেই কাজের এনার্জি পাই না। মোটামুটি 1.25 ঘন্টা বাদে তারপরে কিন্তু কারেন্টটা এসছিল। আর আমি এদিকে ভাবছি কি আর করা যাবে, এদিকে ওয়েট করলে আমার সমস্তটাই দেরি হয়ে যাবে। ওই রান্নাঘরে আর কি ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি রান্না করতে হচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, আর এগুলোর ম্যারিনেট একদমই করছি না। এই চিকেনগুলো এত তেল ছিল না, আমি অল্প তেল দিয়েছি, তাও কিন্তু আরও অনেকটাই তেল ছেড়ে দিয়েছিল। একদম দেখলে মনে হবে যেন মাটন রান্না করছি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু মাটনটা হালকা হালকা করে এদিকে কষতে থাকবো, আর ওদিকে কিন্তু টুকটুক করে কাজকর্মগুলোও সেরে নিতে হবে। আজকে আবার চিকুর পাপা একটু অফিসে গেছে, অফিসে একটা দরকার ছিল, সেই কারণে আর কি। অন্ধকারে এখন আমাকে রান্না করতে হচ্ছে। তো ভেবেছিলাম আজকে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এই যে কারেন্ট চলে গেছে, জানি না কখন কারেন্ট আসবে। আর কারেন্টের জন্য ওয়েট করতে করতে মানে অলরেডি আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন যাই হোক, এই ফ্ল্যাশ দিয়ে আর কি রান্না করতে হচ্ছে। তো তোমরা চিকেনটা করলেই আর কি হয়ে যাবে। যে ফাইনালি আর কি কারেন্ট এলো, আর এদিকে আমার এত ট্রেনের আওয়াজ হয় না সত্যি, মানে ভয়েস দেওয়ার সময়ও প্রবলেম হয়, সামনে এসে যে তোমাদের সাথে কথা বলবো সেটারও সমস্যা। তো এদিকে আর কি দেখো, আমি চিকেনটাতে এই যে সবে ঝোলটা দিয়ে দিয়েছি, আর তারপরেই কিন্তু কারেন্ট চলে এসছে। তো এবার ভাবলাম এদিকে ঝোলটা ফুটুক, আছে ওই কয়েকটা বাসন আর কি, তো সেগুলো এখন মেজে নেব। আর চলো, আমি কিন্তু এদিকে যখন রান্না করছিলাম না, টুকটুক করে কিন্তু এই সাইডটা একটুখানি ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ মোটামুটি মানে মুছে নিয়েছি। এবার আর কয়েকটা জলের বোতল আছে, খালি বোতল, সেগুলো এখন ভরে নেব, বাসনগুলোকে মেজে নেব, তাহলে এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে আর রান্নাঘরের কাজগুলোও হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখনই তো কয়েকটা বোতল খালি হয়ে গেছে, জলের ব্যারেল থেকে জলগুলো ভরে নিচ্ছি। আর এই কেনা জল দিয়ে আমাকে যেহেতু রান্না করতে হয়, নিজেরাও খাই, সেই জন্য না খুব তাড়াতাড়ি বোতলগুলো খালি হয়ে যায়। সেই জন্য রান্নার শেষে কয়েকটা বোতল আবার ভরে নিচ্ছি, কারণ একটু পরে আবার ভাত খেতে বসবো, তখন লাগবে। ভাবছি ছোটো ছোটো বোতলগুলো বাদ দেবো আর কয়েকটা বড় বোতল রাখবো। এই যে পাম্প সিস্টেমটা এত ভালো, এত উপকার হয়েছে কি বলবো তোমাদের। এগুলোতে না খুব সহজে জল ভরতে পারি, যখন একটু নিচের দিকে
জলটা নেমে আসে আর কি, তখন না পাইপ থেকে অতটা জল ওঠে। ব্যারেলে যখন অর্ধেক পরিমাণে জল থাকে তখন ওই ব্যারেলটা পাশে রেখে দিই, নতুন আরও একটা ব্যারেলের মধ্যে মুখটাকে সেট করে নিই। যখন নতুন ব্যারেলে জলটা একটু কমে আসে খানিকটা আর কি ভরে নিলাম। ব্যারেলে যখন জল একদম ভর্তি থাকে তখন কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে এরকম পাম্প করলে কিন্তু জলগুলো পুরো ভরে যায়। তো দেখো আমি ঠিক বোতলগুলো কিন্তু এইভাবে ভরে নিচ্ছি। একজন দেখবে একা সংসার যারা দেখবে বাড়িতে মানে বড়রা কেউ না থাকলে ব্যারেল ওল্টানো খুব কষ্টকর হয়ে যায়, তাদেরকে বলবো এইরকম একটা জিনিস কিন্তু নিয়ে রাখবে, অনেকটাই উপকার হয়। তখন দেখবে কারোর ভরসা করতে হবে না, তুমি একাই কিন্তু ব্যারেলে এরকম মুখটা সেট করে বোতল ভরে নিতে পারবে এবং সেই জল তুমি ব্যবহার করতে পারবে। এটা তো আমার ভীষণ সুবিধা হয়েছে। তো যাই হোক, বোতলগুলো ভরে এখন জায়গায় রেখে দেবো। আর ঋতুপর্ণা আমাকে বলেছো, ফার্স্ট কমেন্ট করলাম দিদি নামটা নিও, আমি ঋতুপর্ণা। এই যে ঋতুপর্ণা, তোমার নামটা বলে দিলাম। এইভাবে আমার পাশে থেকেও তুমি যে ভিডিওগুলো দেখো এবং প্রতিদিন কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, এত সুন্দর করে গুছিয়ে কাজ করো দিদিভাই, সত্যি খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো। তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর এখনই তো রান্নার শেষে কয়েকটা বাসন পড়েছিল, তারপর টুকটাক সকালেরও বাসন ছিল, সেগুলো এখন প্রত্যেকটা মেজে নিচ্ছি। আজকে আর একসঙ্গে থালা বাসন মাজতে ইচ্ছে করছিল না, ঠান্ডার সময় তো মনে হয় আগে একটুখানি একবারই মাজবো, আরও কয়েকটা বাসন জমুক তারপরে। এইভাবে ভাবতে ভাবতে দেখো পুরো একটা ঝুড়ি বাসন হয়ে গেছে। রান্নার শেষে প্রত্যেকটা বাসন সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়, এমনকি যে বটিতে সবজি কাটি সেই বটিটাও পর্যন্তই পরিষ্কার করে রাখি। আর সুরভি মণ্ডল দিদিভাই বলেছো, তোমার বেডে যে পার্পেল কালারের বেড প্রোটেক্টরটা আছে সেটা কি অনলাইন থেকে? প্লিজ বলো তো, আমারও দরকার এরকম বড় সাইজের। আমার আছে বাট সেটা ছোট। হ্যাঁ গো, আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটার দাম তোমার মোটামুটি 1000 টাকার মধ্যে হয়ে গেছিলো বা আরও অনেক কমে, আমি ঠিক বলতে পারছি না। এটা ওয়াটারপ্রুফ ম্যাট, এরকম ম্যাট কিন্তু রাখা খুব দরকার। চিকুর যখন থেকে আর কি 5 মাস বয়স তখন থেকে আমি ব্যবহার করছি, তোমরা এটা বুঝতে পারবে। হয়তো বাচ্চারা কোনো কারণে টয়লেট করে ফেললো কিংবা আমাদের হাতে থেকে হয়তো জল পড়ে গেল, তখন কিন্তু একটুও তোমার বিছানা ভিজবে না। ভীষণ ভালো একটা জিনিস, তোমার দেখতেও ভালো লাগে, প্লাস তোমার বিছানাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেলফটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। উপরে একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, তা না হলে একটা তেল চিটচিটে ভাব থেকে যায়। প্রতিদিন রান্নার শেষে আমি যখনই রান্না করি না কেন এরকম গ্যাসটা কিন্তু একটু পরিষ্কার করে নিই, সেই জন্য আমার গ্যাসটা এত পরিষ্কার থাকে। ভিম লিকুইডটা দিয়ে ভালো করে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, তাহলে দেখবে গ্যাস একদম নতুনের মতন থাকে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি গ্যাস কিভাবে পরিষ্কার করি, গ্যাসের উপরে যে ঝিকগুলো থাকে সেগুলো কিভাবে পরিষ্কার করি, আমি কিন্তু সেগুলো ভিডিওতে দেখিয়েছি। তারের জালি দিয়ে একটুখানি ঘষা মাজা করলেই কিন্তু খুব সহজে সেই মরচে ভাব বলো বা একটা কালি কালি ভাব বলো, সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। আমাদের মতন হাউসওয়াইফদের সেই সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ করে যেতেই হয়। সংসারের কাজ, বাচ্চা দেখাশোনো, রান্নাবান্না সমস্ত কিছুই আমাদের সামলাতে হয়। মাঝে মধ্যে কিন্তু সপ্তাহের একটা দিন আমাদের বাইরে একটু যাওয়া খুব দরকার। একটু সুন্দর সময় কাটালাম, একটুখানি বার হলে দেখবে মাইন্ডটা ফ্রেশ লাগে। আমার তো খুব একটা বার হওয়া হয় না, মাঝে মধ্যে চিকুর পাপার অফিস থাকে। যেমন ধরো আজকে একটু ভেবেছিলাম বিকেলের দিকে বার হব, কিন্তু ওর যেহেতু অফিস রয়েছে তাও কিন্তু একটু সময় করে ওই বিকেল 4:30 নাগাদ এসে গেছিলো। তো বললো কি চলো একটুখানি সুপার মার্কেট থেকে একটু ঘুরে আসি, তো তোমারও ওখানে কয়েকটা জিনিস কেনা হয়ে যাবে আর তোমারও ভালো লাগবে। আর এমনিতে কিন্তু আমাদের মান্থলি বাজার হয়ে গেছিলো, খুব একটা কিন্তু প্ল্যানিং ছিল না যে এটা ওটা নেব। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিচ্ছি, রাতের জন্য আর কোনো কাজই রাখবো না। যেহেতু সন্ধ্যের দিকে বার হব, আস্তে আস্তে ওই 8টা সাড়ে 8টা বেজে গেলে ওই ঠান্ডা কনকনের মধ্যে এসে না কোনো কাজে আর হাত দিতে ইচ্ছে করবে না। বন্ধুরা, চিকুকে সবেই ঘুম পাড়ালাম আর কি, মানে ওকে ভাবলাম আগে ঘুম পাড়িয়ে দিই, তারপরে বাদবাকি কাজগুলো করবো আর কি। তো খানিকক্ষণ আমি এখন শুয়ে থাকবো মোটামুটি আধ ঘন্টা মতন, তারপরে উঠে বিকেলে জামা কাপড় তুলবো, উঠোন পুটন ঝাড় দেবো, এরকম কাজ আছে আর কি। তো এই যে দেখো চিকু ঘুমিয়ে পড়েছে। আর চিকুর এত পরিমাণে গরম, এই ঠান্ডার সময় পর্যন্ত চিকু ঘেমে যাচ্ছে, মানে যার জন্য না মানে এত ঠান্ডা লাগে। একদিকে ঘাম হচ্ছে, সেই ঘামটা যখন বসছে তখন কি হচ্ছে, ওর ঠান্ডাটা আরও বেশি লেগে যাচ্ছে। ওষুধটা খাচ্ছে তাও দেখছি ঠান্ডাটা এখনও পর্যন্ত লেগে রয়েছে আর কি।
তো যাই হোক, চলো এখন ঘুমাক। তো আমিও একটু আধ ঘন্টা জাস্ট চোখটা বন্ধ করে থাকবো, তা না হলে একদমই এনার্জি পাবো না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগের দিনের ভিডিওতে তৃষ্ণা কমেন্ট করেছে, দিদি ভাই আমার নাম তৃষ্ণা, আমি রোজ তোমার ভিডিও দেখি আর কমেন্টও করি, তুমি রিপ্লাই দাও না। যাই হোক, আমার এখন নতুন সংসার, তোমার দেখে অনেক কিছু শিখেছি, আমার নামটা প্লিজ নেবে। এই যে তৃষ্ণা, তোমার নামটা বলে দিলাম। আর তোমার নতুন সংসারের জন্য অনেক শুভেচ্ছা রইল, মন দিয়ে সংসার করো। আর আমরা মেয়েরা তো প্রথম একটু অসুবিধা হলেও দেখবে সময়ের সাথে সাথে কিন্তু আমরা সমস্তটাই শিখে যাই এবং অ্যাডজাস্ট করতেও শিখে যাই। সংসারে কখন কোনটা করতে হবে তখন দেখবে আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি। সকালের দিকে যখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়েছিলাম, পাপোশগুলো বাইরে মেলে দিয়েছিলাম, এত সুন্দর রোদ লেগে গেছে, একটু ঝাড়তে কিন্তু ভিতর থেকে সমস্ত ধুলোই দেখো বেরিয়ে আসছে। পাপোশগুলো না যখন দেখবে খুব ধুলো হয়ে গেছে একটু রোদে দেবে আর তারপরে একটু এরকম ঝেড়ে নিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। আর আমার এই ঘরে না অনেকটা যেহেতু বড় এরিয়া, সেই জন্য অনেকগুলো পাপোশ আমার লাগে। সব জায়গায় একটু পাপোশটা দিয়ে রাখি, তাহলে একটু কম নোংরা হয় বলে আমার মনে হয় যেটা আর কি। তো পাপোশগুলো সমস্তটাই উঠিয়ে নিয়ে ভিতরে এখন রেখে দিয়েছি। এখন আর উঠোনটা ঝাড় দেবো না, অলরেডি উঠোনটা ঝাড় দিতে গেলে দেরি হয়ে যাবে। সকালে তো একবার করে ঝাড় দিয়ে দিই, তবে বিকেলের দিকে শুধু এই জায়গাটা আর কি একটু ঝাড়টা দিয়ে দিতে হয়, তাহলে একটু পরিষ্কার থাকে। একদম সিমেন্ট করা তো, ঝাড় দেওয়া থাকলে না একদম কত সুন্দর পরিষ্কার থাকে, খালি পায়েও চলে আসা যায়। তো সেই জন্য দেখো আমি এই জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর চিকু সকালে না ওই গাড়ি নিয়ে খেলা করছিল, তো গাড়িটা আর কি বাইরে রয়ে গেছে, যাওয়ার সময় আর কি ভিতরে রেখে দিতে হবে। আর আগের ভিডিওতে পিয়ুষ সরকার আর তনুশ্রী জানতে চেয়েছিলে আমি পা ফাটার জন্য কি ক্রিম ব্যবহার করি। এই ভিডিওতে তো দেখাতে পারলাম না, তবে পরের ভিডিওতে আমি অবশ্যই ক্রিমটা দেখিয়ে দেব আর সেটা কিভাবে ব্যবহার করতে হবে সমস্তটাই বলে দেবো। ভীষণ ভালো একটা ক্রিম, জানো তো, পা ফাটা কিন্তু একদম সেরে যাবে। আর মোনালিসা বলেছো, দিদিভাই তোমার ভয়েসটা খুব মিষ্টি, তুমি কি মিষ্টি করে বললে আমায়। থ্যাংক ইউ গো মোনালিসা, তোমার যে ভালো লেগেছে, আর তুমিও অনেক ভালো গো। তো উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন জানালাগুলোও বন্ধ করে দিচ্ছি। বিকেলের পর থেকে না বন্ধ করলে না মশা চলে আসে, বাইরে যেহেতু একদম মানে জঙ্গল, যেদিকে তাকাবে সেই কারণে আর কি। তো ওখানে বালতিগুলো না সকালে একটু রোদে দিয়েছিলাম, তো বালতিগুলো ভিতরে ঢুকিয়ে নিয়েছি। মোটামুটি বাইরের কাজ আমার একদম কমপ্লিট। এই সময় থেকে দরজা জানালা বন্ধ করলে অতটা মশা থাকে না, তবে সন্ধ্যের পর থেকে কিন্তু খুব মশা চলে আসে। আর তারপরে কিন্তু চিকুর পাপাও চলে এসেছিলো, ওকে 1 কাপ চা দিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারই বার হব। আমি মোটামুটি গেট ফেট বন্ধ করে একদম মেন রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের চিকু ও একদম স্কুটি থেকেই আর কি উঠে তারপরে বার হবে। ও যদি একবার স্কুটি দেখেছে না, ও একদম কিন্তু আমার সঙ্গে আসবে না। ও ভাবছে হয়তো ওর পাপা বেরিয়ে যাবে, ওকে হয়তো নিয়ে যাবে না, সেই জন্য দেখো আমার সাথে কিন্তু এলো না। ওর পাপা ওই স্কুটি আনছে, তার সাথেই কিন্তু বার হচ্ছে। তো এরপরে চলো মেন গেটটা লক করে দিই, এবার শপিং মলে গিয়ে চলো তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই যে চলে এসেছি সুপার শপিং মলে। এখানে কিন্তু জামা কাপড়, তারপর রান্নার জিনিসপত্র বা ওই যে মান্থলি গ্রসারি বলতে পারো, সমস্তটাই কিন্তু এখানে রয়েছে, ইউটেন্সিল রয়েছে। তো আমি এখানটাতে ফার্স্টে যেখানে এসেছি সেখানে রান্নাঘরে সাজানো টুকটাক জিনিসপত্র, এখানে ক্লিপ, গার্ডার, আর প্রচণ্ড দাম আর কি। আমার মনে হয় না সাধারণ মানুষ মানে এরকম শপিং মলে এসে কেউ ক্লিপ গার্ডার নেয় বলে, কেননা এখানে প্রচুর দাম। ছোট ছোট ক্লিপগুলো 40 টাকা 45 টাকা করে দাম আর কি। আর আমরা এখানে গ্রসারির জায়গাটাতে এসেছিলাম, মানে যেগুলো টুকটাক খাবার দাবার আর কি দেখছিলাম। বেশ কয়েকটা জিনিসপত্র কিনেছি, কি নিচ্ছি চলো বাড়িতে গিয়ে দেখাবো। আর বাচ্চাদের না এই গ্রসারি আইটেমের কাছে আনলে যে কি ভোগান্তি। চিকুকে নিয়ে এই প্রথমবার গেছি, এত দুষ্টুমি করছে। প্রথমবার নয়, এর আগেও এসেছিলাম, তখন দুষ্টুমি করছিল একটা লিমিটে। আর এখন কি আমরা যেরকম এটা নিচ্ছি ওটা নিচ্ছি বাস্কেটে ভরে নিচ্ছি, সেও কিন্তু যা পাচ্ছে হাত ভর্তি করে এনে বাস্কেটের মধ্যে দিয়ে দিচ্ছে, এরকমই দুষ্টুমি করতে চাইছিল। আর এদিকে না কত সুন্দর ইডলি পুরো বানানো ছিল, ওই সমেত কিন্তু শুধু জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে বা একটু স্টিমে রাখতে হবে, এরকম ইডলি ছিল। তারপর তোমার
চিকেন পকোড়া ছিল, সমস্ত কিছুই কিন্তু এখানে ড্রাই রোস্টের ব্যাপার ছিল। আর আমার আর ইচ্ছে হলো না যে কবেকার মাংস এরকম মানে প্যাকেটে করা রয়েছে নেব, আর ইচ্ছে হয়নি, সেই জন্য আর নিলাম না। আর এখানে দেখো এই এয়ারটাইট কন্টেনারগুলো এত সুন্দর, মানে দেখছি তো খুব একটা ছোট পেয়েছি, আবার বড় পেয়েছি তো খুব একটা বড় পেয়েছি, কিন্তু এর থেকে মাঝারি সাইজটা আমাদের লাগতো, তো সেই জন্য আর ওখান থেকে টিফিন বক্সগুলো নিইনি। আর এখানে চলে এসেছি, সমস্ত জুতো রয়েছে, বাচ্চা বড় হচ্ছে গিয়ে সমস্তটাই জুতো রয়েছে। আর জুতোগুলো এত কিউট কিউট দেখতে, ওগুলোই আর কি দেখছিলাম। বলো কি হয়েছে, বলো বলো মা ললিপপ খুলে দাও খাবো। আচ্ছা দিচ্ছি দাঁড়াও। চিকুর কাণ্ড শুনবে, এই যে ক্যান্ডিটা হাতে নিয়েছিল আর মাজার যে আর কি প্যাকেটগুলো হয়, একটা বড় মাজার প্যাকেট ফাঁকা করে দিয়েছিল, তারপর ওই ফাঁকা প্যাকেটটা আর কি বিল করতে হয়েছিল জানো। তো এখানে নিয়েছি কোরিয়ানের একটা ম্যাগি নিয়েছি আর কি, টেস্ট কিনা ভীষণ ভালো হবে, প্রথমবার নিচ্ছি, জানি না কেমন হবে। আর তারপরে নিয়েছি 2 প্যাকেট আর কি সাবুর পাঁপড় না মেলা থেকে একবার এনেছিলাম, খেতে এত ভালো লেগে গেছিলো, সেই জন্য 2 প্যাকেট নিয়েছি। তো এরকম ছোট ছোট সাইজের। আর এদিকে নেওয়া হয়েছে বারবন, এই বিস্কিটটা কিন্তু আমাদের চিকু নিয়েছে। তারপরে নেওয়া হয়েছে ধনিয়া আর পুদিনা পাতার একটা চাটনি মতন বলতে পারো, ভীষণ সুন্দর খেতে। এগুলো কিন্তু ফুচকার যে টক জল হয় তার সঙ্গে কিন্তু একটু মিক্সড করে নিয়ে খেলে দারুণ লাগে, কিংবা যে কোনো জিনিস একটু ফ্রাই করে নিয়ে তার সঙ্গেও কিন্তু ভালো লাগবে, সেই জন্য এটা নেওয়া হয়েছে আর কি। আর এই যে স্লাইস চিজগুলো সবসময় তো আমাদের আনা হয়, তো এই মাসে আর নেওয়া হয়নি, সেই জন্য শপিং মল থেকে নিয়েছিলাম। এটার দাম মোটামুটি 150 টাকা মতো নিয়েছিল, অনেকগুলোই থাকে। আর এই স্লাইস চিজগুলো কিন্তু দেখবে স্যান্ডউইচ করতে কিংবা হচ্ছে কি তোমার পাস্তাতে একটু দিলে কিন্তু ভালো লাগে, ম্যাগিতেও কিন্তু দিলে ভালো লাগে একটু গ্রেট করে দিলে। আর এদিকে নেওয়া হয়েছে ম্যাক্রোনির পাস্তাগুলো, এই পাস্তা না খেতে কিন্তু আমার দারুণ লাগে, ম্যাক্রোনিটা বেশি ভালো লাগে আর কি অন্যগুলোর থেকে। 2টো নিয়েছি, একটা এটা তো প্লেন আর কি, এটা পুরো সুজির পুরো রয়েছে, আরও একটা মশলাদার নিয়েছি আর কি। আর এই আরও একটা সাবুর পাঁপড় যেটা তোমাদেরকে বলছিলাম 2 প্যাকেট নিয়েছি। আর এই যে পাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মশলা দেওয়া আর কি, এটা একটুখানি সাইজে বড়, ওটা যেরকম একটু ছোট, এই ম্যাক্রোনিটা আবার একটুখানি মানে একটু বড় আর কি। তো যাই হোক এই 2 প্যাকেট নিয়েছি। আর এই যে মাজাটা দেখতে পাচ্ছ, চিকু অলরেডি খেয়ে শেষ করেছে সেই ফাঁকা প্যাকেটটা। আর গ্রিন টি নিয়েছি, তো ভাবলাম আমি আগে না গ্রিন টি খেতাম, তবে ভাবলাম অনেক দিন খাওয়া হয়নি, 1 প্যাকেট গ্রিন টি নিই। এটা মোটামুটি 190 টাকা মতো দাম নিয়েছিল। আর এই গ্রিন টিটা হলো লেমন আর হানি ফ্লেভারে, খেতে কিন্তু খুব একটা খারাপ না, নর্মাল যেরকম টেস্ট হয় আর কি। আর নিয়েছিলাম কিষানের একটা জেলি চিকুর হাতে, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর একটা ক্রিম চকলেটের প্যাকেট নেওয়া হয়েছিল চিকুর হাতে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ। তো টোটাল এই জিনিসপত্রগুলোই আর কি নেওয়া হয়েছিল। আর ফেরার পথে আমি ফুচকা খেয়ে এসেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই